ফুটো, আমার মনে হচ্ছে আমাদের সাথে এখানে একটা বড় কাউকে আনলে ভালো হতো, বুঝলি? বারা ভিতরে সব মাথাটা ঘুরে বেড়াচ্ছে, নেশার ঘরে যদি কেউ বোতল মোতল ছুড়ে মারে। ভোদা, তোর মুখে কি কোনো ভালো কথা আসে না নাকি? হ্যাঁ, লেওরা কোথায় বুক ফুলিয়ে সামনের দিকে আগিয়ে যাবি তা না, মেয়ে ছেলেদের মতন ভয় পাচ্ছিস? আজকে ঠাকুর ঠাকুর করে যদি একবার এখানে ফটকে হাতে নাতে ধরতে পারি না, তারপরে দেখি সারা গ্রামে কিভাবে কীর্তন করে বেড়াই। শোন, ভিতরে গিয়ে কোনো কথা বলবি না, চুপচাপ চারিপাশ তাকিয়ে দেখবি যে ফটকে কোথাও আছে কিনা। তুই চাপ নিস না ফুটো, ভিতরে সব রাস্তা আমার চেনা, তুই চ আমার সাথে। না না, সবাই একসাথে যাওয়া যাবে না, তিনজন তিন দিক দিয়ে যেতে হবে। না হলে মালটা যদি একবার কোনোভাবে বুঝতে পেরে যায় আমরা এখানে এসেছি, ঠিক কোনো না কোনো ভাবে পালিয়ে যাবে। এই না না ফুটো, আমি কিন্তু একা একা যাবো না। আচ্ছা বাড়া, ঠিক আছে, তুই আর কালু একদিকে যা, আর আমি একাই একদিকে যাচ্ছি। ভিতরে কোনোভাবে যদি ফটকে দেখতে পারিস, তাহলে সবার আগে আমাকে ডাকবি, বুঝলি? চোখ কান সবসময় খোলা রাখবি, বুঝলি? কেউ যেন কোনোভাবে টের না পায়। অনেক কষ্টে আমি একটু একটু করে প্ল্যানটা বানিয়েছি, কোনোভাবে যদি প্ল্যানটা জলে যায় রে। এইসব নিয়ে তোর একদম চিন্তা করা লাগবে না, ভরসা যখন করছিস তখন চোখ বন্ধ করে থাক। চুজ হয়ে একবার যখন ঢুকে পড়েছি, এবার শুধু হাল হয়ে বেরোনোর অপেক্ষা। আর হ্যাঁ, ঢ্যামনা গুলো তোরা শুধু শুয়ে বসে খাস না, ওর দিকেও একটু নজর রাখিস কিন্তু। ওই শোরের বাচ্চাটা একবার যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু ভেবে নে সব শেষ। একই রে পল্টু, তুই এখানে এই ভাঙা কারখানার মধ্যে তুই যে এখানে থাকবি, এটা তো আমি ভাবতেই পারছি না। এই সেরেছে ফুটো এখানে কি করছে? ও মনে হচ্ছে আমাদের সব কথা শুনতে পেরে গেছে রে। এইবার কিন্তু এই মালটা এখান থেকে বেরোতে পারলে সবাইকে বলে দেবে। ব্যাপারটা কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে ফটকের সাথে তোর এত ঝামেলা, এত অশান্তি, যাকে তুই ক্লাব থেকে পর্যন্ত বের করে দিলি, তারই সাথে তুই এই ভাঙা কারখানায় বসে কি করছিস? ভোদাগুলো তোরা কি দায়িত্ব নিয়ে আমার ধন দেখছিস? মারতে পারিস না মালটাকে? এখানে তো আমি আছি নাকি, এত ভয় পাচ্ছিস কেন? বেচারা এখনো বুঝতেই পারিনি এখানে কি হচ্ছে, বাকিটা আমি একে বুঝাচ্ছি।